মাশরাফি মুর্তজাকে অধিনায়ক করে 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অনেকে একে টাইগারদের স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডও বলছেন। আবার ইমরুল কায়েস এবং তাসকিন আহমেদকে বাদ দেওয়ায় কেউ কেউ এটা নিয়ে প্রশ্নও তুলেছেন। তো সব মিলিয়ে কেমন হলো বাংলাদেশের এই বিশ্বকাপ স্কোয়াড? ব্যাটিং বোলিং কোন ডিপার্টমেন্টে এগিয়ে টাইগাররা? ইংলিশ কন্ডিশনেই বা কতটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য? এসব নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার কথোপকথনের চুম্বক অংশ আজ আপনাদের সামনে তুলে ধরছি। আমি মনে করি এটা বাংলাদেশের সেরা বিশ্বকাপ দল। ব্যাটিং এর দিক দিয়ে বিবেচনা করলে 10টি দলের মধ্যে তৃতীয় স্থানে রাখা যায়। হ্যাঁ, দলের বেশ কয়েকজনের ইনজুরি আছে, তবে সেটা মেজর নয়। এছাড়া লিটন দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার ফর্মে নেই। ঘরোয়া ক্রিকেটে তারা ভালো করতে পারছে না, এর মানে এই নয় যে বিশ্ব মঞ্চেও পারবে না। আন্তর্জাতিক ক্রিকেটে ওরা পরীক্ষিত ক্রিকেটার। সৌম্যের কথাই বলি, সে দারুণ প্রতিভাবান। একটা ম্যাচে ঘুরে দাঁড়ালে ফের ফর্মে চলে আসবে। সাব্বির এবং লিটনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তামিম ইকবালের ওপেনিং সঙ্গী সৌম্য বা লিটন, যেই হোক না কেন, আশা করি শুরুটা ভালো হবে। মুশফিক, সাকিব এবং মাহমুদুল্লাহকে নিয়ে কোনো সংশয় নেই, নিজেদের দিনে তারাই সেরা। ইনজুরি সম্পূর্ণ আলাদা বিষয়, এতে কারোরই হাত নেই। ইংল্যান্ডের গ্রীষ্মকালে বিশ্বকাপ শুরু হবে। আমার নিজের কথা থেকে বলছি, ওই সময় ব্যাটসম্যানরা সেখানে দারুণ সুবিধা পায়। প্রায় ম্যাচেই 300-র কাছাকাছি রান হবে। তাই এবার বোলারদের জন্য বিশ্বকাপ কঠিন হবে। মাশরাফির সঙ্গে পেস আক্রমণে আছে মুস্তাফিজ আর রুবেল। তারা অনেক অভিজ্ঞ এবং প্রতিভাবান। ভালো ফর্মে আছে সাইফুদ্দিনও। স্বাভাবিকভাবেই তার দলে স্থান পাওয়া নিশ্চিত ছিল। অবশ্য রাহির ওয়ানডে অভিষেক হয়নি, তবে তার বলে সুইং যথেষ্টই আছে। সর্বোপরি সেখানে পেসারদের সেরাটাই দিতে হবে। স্পিনে সাকিব আছে, তার সঙ্গে মিরাজ। আমার মনে হয় তারাই যথেষ্ট, কারণ ইংলিশ কন্ডিশনে স্পিনারদের বেশি কিছু করার থাকবে না। কম্বিনেশন বিবেচনায় আমি এই দলের কাছে বড় কিছু আশা করি। আমার মনে হয় নিজেদের সেরাটা দিতে পারলে ফেলতে পারবে টাইগাররা। তবে ভাবনার বিষয় একটাই, এবারের ক্রিকেটের বৈশ্বিক এই আসরে অনেক ম্যাচ খেলতে হবে, তাই ধারাবাহিকতা ধরে রাখা হবে আরেকটি চ্যালেঞ্জ। বেশি ম্যাচ হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হয়।